মেথড করা, যেখানে নাম্বার বা সংখ্যার ওখানে পার্সেন্টেজ, ফিগার, ইলাস্ট্রেশন, কোয়ান্টিটিভের ক্ষেত্রে বিভিন্ন পাই চার্ট, বার ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের ক্রস ট্যাবুলেশন, বাইভেরিয়েটিভ মাল্টিভেরিয়েট টেবল। ঠিক কোয়ালিটিভের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফোকাস গ্রুপ ডিসকাশন বা কি ইনফরমেন্ট ইন্টারভিউ কে আইডিয়া থেকে আমার যে ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেশন আসে সেখান থেকে র্যাপ আপ করে আমরা রাইট আপ করে একটা ন্যারেটিভ সিস্টেমে লেখার চেষ্টা করি। আর দুটার মধ্যে যখন কম্পারিজন করা হয় সেটা মিক্স মেথড, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। পৃথিবীর বিখ্যাত যারা মনীষী, গবেষক বা যারা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক জার্নাল বা সোশ্যাল রিসার্চ পাবলিকেশন করে তারা সাধারণত মিক্স মেথড করে থাকে। এটা সর্বজন বিদিত এবং বেশি গ্রহণযোগ্যতার মাত্রা বেড়ে যায়। আমরা যদি কোয়ালিটিভ রিসার্চের মধ্যে দেখি, কোয়ালিটিভ রিসার্চের মধ্যে রয়েছে যেমন রিসার্চ মেথড। রিসার্চ মেথডের মধ্যে যদি আমরা দেখি এক্সপ্লোরেটিভ বা ফর্মেটিভ, আমরা যদি এটা খুবই এক্সপ্লোর বা খুব চিন্তা ভাবনা অনুসন্ধানশীল অর্থাৎ খুঁজে এর ভিতরে কি আছে তার ভিতরে কি আছে এরকম খোঁজ প্রক্রিয়ার মধ্যে দেখি, বা একটা স্ট্রাকচার ফর্মেটিভও হতে পারে গঠনমূলক, এবং করা যেতে পারে কেস স্টাডি। আমরা অনেক সময় স্টোরি টেলিং গল্প আকারেও নিয়ে আসি, যে ওই যে টার্গেট বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি তারা যে নদী ভাঙ্গন এলাকায় বসবাস করছে, দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস করছে, তাদের জীবন জীবিকার প্রক্রিয়া কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে, এই দুর্যোগ বা বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এক্ষেত্রেও আমরা কেস স্টাডি আকারে আনতে পারি। এরপরে রয়েছে এথনোগ্রাফি, খুবই মজাদার বিষয় কোয়ালিটেটিভের ক্ষেত্রে। আপনারা যখন কোনো ধরুন বোটম্যান বা ফিশারম্যান কমিউনিটির যদি এথনোগ্রাফিক স্টাডি করি, তাদের জেলে সম্প্রদায়ের সাথে আপনাদের ট্রলারে বা নৌকা অবস্থান করতে হবে, তারা সমুদ্রে কিভাবে মাছ ধরতে যায়, তাদের জীবন জীবিকা দেখতে হবে। এখানে কিন্তু কোনো টুলস থাকবে না, আপনার শুধু একটি নোট প্যাড থাকবে, আপনার মাথায় থাকবে, এগুলো তাদের পুরো জীবন জীবিকা পুরো চিত্রায়ন আপনাকে তুলে নিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় এটাতে যেহেতু স্ট্রাকচার বা ফরমেশন বা কোনো সেমি স্ট্রাকচার পদ্ধতি থাকে না, যার ফলে এখানে গবেষক সুন্দরভাবে তা স্বাধীনভাবে সবকিছু তাদের চিত্রায়ন করতে পারে। অর্থাৎ বিশেষ করে জেলে সম্প্রদায় ঝড় বৃষ্টির সময় কি করে, তারা আদৌ ইলিশ মাছ ধরতে সমুদ্রে যায় কিনা, বা বিভিন্ন ধরনের মাছ মানে সংগ্রহ করতে যায় কিনা, তারা বিভিন্ন ধরনের ওয়েদার ফোরকাস্ট সিগন্যাল মানে কিনা, তারা কখন খাবার দাবার খায়, কিভাবে তারা ফ্যামিলির সাথে যোগাযোগ স্থাপন করে, তাদের বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের কি অবস্থা, এটা হলো ইথনোগ্রাফিক স্টাডি। গ্রাউন্ডেড থিওরি এটা খুবই মজাদার, আপনারা জানেন গ্লস এবং স্ট্রসের একটা থিওরি। এটাকে অনেকভাবে আপনারা জানেন, এটা একটা ফর্মেটিভ রিসার্চ এবং বিভিন্ন ধরনের কোডিং থাকে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার পদ্ধতি থাকে এবং বিভিন্ন থিওরিটিক এরিয়া আকারে থাকতে পারে। এবং সেক্ষেত্রে আপনার যে থিওরি বা তত্ত্ব থাকে, যে রিসার্চ প্যারাডাইম, সেক্ষেত্রে আপনি কিভাবে ওই দৃষ্টিকোণে যাবেন, না না তার বাইরেও কিছু উদর চেঞ্জ অফ মিনিং আরো কিছু থাকতে পারে, খুবই মজাদার জিনিস। হ্যাঁ, স্ট্রসের বা আপনারা যদি বইটা পড়েন তাহলে আপনারা আরো গ্লেসান এন্ড স্ট্রসের, এটা খুবই সোসিওলজিক্যাল অ্যাপ্রোচে খুবই দারুণ একটা অ্যাপ্রোচ। এবং ডাটা কালেকশন টেকনিক যদি দেখি তাহলে আমি আগেই বলেছি ইনডেফিনিট আইডিআই, অর্থাৎ গভীরভাবে বিশ্লেষণ করতে। অর্থাৎ আপনারা যারা ধরেন ফিল্ড লেভেল কমিউনিটি লেভেল ইন্টারভিউ নিতে যাচ্ছেন, তখন কিন্তু ইনডেপ ইন্টারভিউ তার সম্পূর্ণ আত্মসামাজিক অবস্থা এবং গবেষণা লক্ষ্য, তথ্য, লক্ষ্য উদ্দেশ্য কি আছে সে আঙ্গিকে সবকিছু নিয়ে এখানে আলাপচারিতা করতে হবে। এরপরে রয়েছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, কেআই, এটা হলো এক্সপার্ট লেভেলের, অর্থাৎ যারা জলবায়ু বিশেষজ্ঞ দুর্যোগ সম্পর্কে জানে, বা ওই এলাকার বিভিন্ন হ্যাজার্ড বা বিভিন্ন ডিজাস্টার কখন হয় সেক্ষেত্রে ভ্যারিয়েশনটা জানে। এক্ষেত্রে ধরেন মেট্রোলজি ডিপার্টমেন্ট লোকাল বা বিভিন্ন ধরনের যারা আছে, যেমন বিশেষ করে গভর্নমেন্টের সাইক্লোন প্রিপারেশনেস সেন্টার, হ্যাঁ, সেরকম অনেক কিছু আছে, তাদের কিন্তু তথ্য এখানে নেওয়া যাবে। অর্থাৎ এক্সপেরিমেন্ট এক্সপার্ট ভিউ। এরপর রয়েছে গ্রুপ ডিসকাশন, বিভিন্ন দলীয় আচরণের মধ্যে ফোকাস গ্রুপ ডিসকাশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এফজিডি করতে পারি হোমোজিনিয়াস গ্রুপ নিয়ে, অর্থাৎ কমিউনিটির যারা এই ধরনের দুর্যোগের ঝুঁকির শিকার হয়েছে, তাদের জীবন ঝুঁকি কিভাবে প্রভাব পড়েছে, তাদের নিয়ে আমরা একটি স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচার বা স্ট্রাকচার বিহীন কিছু বিষয় নোট প্যাডে নিয়ে আসার চেষ্টা করি, যা পরবর্তীতে ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেশন। আর ন্যাচারাল গ্রুপ ডিসকাশন মানে এটা কোনো ধরা বাঁধা কোনো পদ্ধতি থাকবে না, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় গিয়ে তাদের সাথে বসে একটা প্রিমাইজে বসে, আপনার কোনো স্ট্রাকচার থাকবে না, আপনি যে কোনো সময় আপনার মাথা থেকে ডিসকাশন করে নোট প্যাডে আনতে পারবেন। এবং অবজারভেশন খুবই মজাদার টেকনিক,
আপনি কোনো কথা বলবেন না, কিন্তু আপনার একটি স্ট্রাকচারাল টেমপ্লেট বা ফরম্যাট থাকবে, সেভাবে আপনারা তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন।